ব্যবহার হবে তখনই যখন স্পষ্ট ইসমের সামনে ব্যবহার হবে ওস্তাদ। জি, মাশাআল্লাহ। এবং তার শুরুতে কোনো জমি থাকবে না। জি। 2 নাম্বারটা একটু বুঝাইলে ভালো হুজুর হয়। যদি এখানে হুজুর জমির আসলে পারে কি অর্থ হবে হুজুর? ওয়ার পরে যদি জমির আসে কোনো তাহলে জমিরের অর্থ নিতে হবে। তখন জমির অর্থই থাকবে, আর ওটাও এবং এর অর্থ দিবেন। ওটা এবং আচ্ছা ও আচ্ছা মানে কি ওয়াটা এবং এবং হবে হ্যাঁ? স্বাভাবিক যেটা অর্থ। জি। জি 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 ওয়ালাহু এবং তাহার জন্য বলে না ওয়াল হামদু তারপরে কি ওয়াবিহি এবং তার সাথে, তো ওয়াও এর অর্থ এবং দিয়ে দিবেন। যেমন অশামসি ওয়া দুহাহা, এখানে ওয়াও শব্দটা কি অর্থ দিবেন? কসমের অর্থ। কারণ অশাম শামসুন এটা সূর্য, এটা একটা স্পষ্ট নাম। সূর্য যে কাউকে বললে সূর্য চিনে, বা সূর্যের ব্যাপারে জ্ঞাত আছে, স্পষ্ট নাম, নাকি বলেন? জি ঠিক আছে না? তো ওর শুরুতে ইসমে জাহিরের শুরুতে ওয়াও আসার কারণে আপনি এখানে ওয়াও এর অর্থ দিবেন কসম। আচ্ছা, আর আরেকজন ভাই বলছিলেন 2 নম্বর যে এবং ওয়াও শব্দটি কখনো কখনো তাকলিল কম এর অর্থে ব্যবহার হয়ে থাকে। কম কম কমের অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন ওয়া আলিমিন ইয়ামালু বিইলমিহি, অনেক কম আলেম আমল করে তার ইলম অনুযায়ী। তাহলে এখানে ওয়াও এর অর্থ এবং নিয়ে আসতে হবে না, এখানে কি নিয়ে আসতে হবে? কম আলেম। কম কি অর্থ নিয়ে আসবেন? ও মানে কি কম। যেমন ভাবে রুব্বা, উপরে যে রুব্বা মানে কমের অর্থ দিলেন, সেম ওরকম ভাবে এখানে কি অর্থ নিয়ে আসতে হবে? কমের অর্থ নিয়ে আসতে। কম আলেম আমল করে তার ইলম অনুযায়ী, ওটাই ব্যাখ্যা করছেন। রুব্বা আলিমিন ইয়ামালু বিইলমিহি, এমন আলেমের সংখ্যা নগণ্য যারা স্বীয় ইলমের উপর আমল করে। ওয়ার পরে অস্পষ্ট এসএম আসলে কি কমের অর্থ আসবে হুজুর নাকি? কিসের অর্থ? মানে ওয়ার পরে যদি অস্পষ্ট এসএম আসে, মানে স্পষ্ট না, তাহলে কি কমের অর্থ আসবে? জি জি। ওয়া আলিমি ইয়ামালু বিইলমিহি, মানে ওয়া আলিম মানে স্পষ্ট এসএম না, এটা এর আলিমে তো মনে হয় এসএম, কিন্তু স্পষ্ট না। জি জি, আলেম স্পষ্ট ইসিম তো ওস্তাদ। না না, স্পষ্ট না। কোন আলেম? কোন আলেম এটা তো স্পষ্ট করা হয়নি। স্পষ্ট কোন নির্দিষ্ট ইসিম না তো। আলেম মানে অনেক অনেক আলেম তো। কিন্তু নাকেরা। জি জি, অনেক আলেম নাকেরা। ইসমে জাহির হইতে হবে। যেই ইসমে জাহির মানে হলো যেই নামটা বললেই একমাত্র ওই দিকে চলে যাবে, একটা নির্দিষ্ট জিনিসের দিকে ফোকাস করবে, একটা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বস্তুর দিকে ফোকাস করবে, এরকম ইসমে জাহির। সূর্য, চন্দ্র, তারা, বাবা, মা, এগুলোর নামে কসম খাই, এগুলো নির্দিষ্ট। বুঝতেছেন কথাটা? জি জি, বুঝতেছি এবার। আচ্ছা, 14 নম্বর হরফে জর তা, ইহা শুধু কসমের অর্থে ব্যবহার হয়। হরফে জরের মধ্যে আরেকটি 14 নম্বর হচ্ছে তা। ইহা কয়টি অর্থে ব্যবহার হয়? শুধু একটা অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে কি কসম। সেটা কি বলেন? কসম। কসমের অর্থে ব্যবহার হয়। যেমন তাল্লাহি লা আযরিবান্না যাইদান, এই যে এখানে তা শব্দ দেওয়া আছে দেখেন, তা। তো তা শব্দ যদি থাকে কোন ইসিমের শুরুতে, তাহলে সেখানে কসমের অর্থ দিবে। এখানে কোনো অতিরিক্ত শর্ত নাই, আপনি যে কোনো ইসিমের শুরুতেই আপনি তা শব্দ ব্যবহার করলে সেখানে কি করতে পারবেন? কসমের অর্থ ব্যবহার করতে পারবেন। তাল্লাহি, তারপরে যে কোনো শব্দ দিয়ে, তাবি, তাউম্মি, বাবার কসম, মার কসম, এগুলো তো আসলে খাওয়া যায় না, বাবা মার নামে কসম খাওয়া। একমাত্র সৃষ্টিকর্তার নামেই কসম খেতে হয়। তখন এটা শিরিকের একটা অংশের মধ্যে চলে যায়, ওইটা মাসালা ভিন্ন। বাকি তা শব্দটি কসমের অর্থ দেয়, একটাই অর্থ দিবে, এটা আপনারা মনে রাখবেন, তাহলে হবে। যার অর্থ হচ্ছে তাল্লাহি লা আযরিবান্না যাইদান, আল্লাহর কসম আমি যায়েদকে অবশ্যই মারব। জেনে রাখো কসমের জন্য একটি জবাবে কসমের প্রয়োজন, তবে একটা শর্ত আছে এখানে। এটা জবাবে কসম, কসমের জন্য একটি জবাবে কসম অবশ্যই দরকার।
আপনি যত জায়গায় কসমের অর্থ ব্যবহার করবেন এখানে একটা জবে কসম ব্যবহার করতেই হবে, বুঝতেছেন? যে আল্লাহর কসম, কথার কথা জি। একটা কসম, আমি বললাম আল্লাহর কসম। তো আল্লাহর কসম কি, এটা জবটা কি, কি কি কিসের জব, মানে কিসের কারণে আল্লাহর কসম, এটা একটা কারণ বলতে হবে না আপনাকে, ওটাকে বলে জবে জি। কসম। কসমটার কি, কসমটা কিসের, এটার জবটা কি, কি কারণে কসমটা খেলেন? আল্লাহর কসম খালি বললি তো হলো না, আল্লাহর কসম কি কি, এর জবটা কি? এই কসমের একটা প্রশ্ন আছে যে আল্লাহর কসম বললেন, আল্লাহর কসম কি কারণে আমি কসম করছি? কি জি। কারণ, এর জবটা কি? লাউদ্রিবান্না জাইদান, অবশ্যই অবশ্যই আমি তোমাকে মারবো বা জাহিদকে মারবো। তাহলে কসমের সাথে অবশ্যই একটা কি হতে হবে, জবে কসম হতে হবে, বুঝতেছেন কথাটা? এখন কোন জায়গায় যদি জি। জি। দেখেন ওয়াও আছে বা অন্যান্য আছে কিন্তু তার জবে কসম নাই, তাহলে ওখানে কি কসম আসবে না। দেখুন এমনি তাল মানে জবে কসমের অর্থ নিয়ে আসার জন্য আপনাকে জবে কসম একটা থাকা লাগবেই। আল্লাহর কসম আমি ভাত খাবো না, আল্লাহর কসম আমি পড়বো না, আল্লাহর কসম আমি ঘুমাবো না, আল্লাহর কসম, এই যে একটা কসমের জব একটা দিতে হবে, আল্লাহর কসম আমি আজকে যাবো না। হ্যাঁ, তো এরকম আমরা ছোট খালে তো অনেকে বুঝে না, কসম খেতে থাকে খেলাধুলায়। তো কসম খেলে জি। যে ওটা বিনষ্ট করলে যে কাফারা দেওয়া লাগে এটা তো আমরা জানি না। হ্যাঁ, তো একটা কোন কারণে আমরা ছোটকালে এরকম হয়ে গেছে। কসম, জি জি জি, কসম খেতে হবে। কথায় কথায় কথা। আচ্ছা হুজুর, এটা কি দুইটা ক্ষেত্রে, তায়ের ক্ষেত্রে ওয়ায়ের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে নাকি শুধু তায়ের ক্ষেত্রে? উম, না এটা এটা হলো সকলের ক্ষেত্রে, সকল কসমের ক্ষেত্রে আপনার লাগে। কসম খালেন মানে কি, এটা একটা কি কারণে কসম খেলেন, এটা একটা কারণ দিতে হবে না? সব কসমের ক্ষেত্রে জি একটা জবে কসম লাগবে, জি জি বুঝতেছেন না কথাটা? যেমন এখানে দেন আল্লাহি, আল্লাহর কসম, এর একটা জব দিল, আল্লাহর কসম কি কিসের কারণে কসম? লা আশরাবান্না লাবানা, হ্যাঁ দুধ পান করব। তো দুধ যে পান করবো, অবশ্য আল্লাহর কসম দুধ পান করবে, যে দুধ পান করবে এটা হলো জবে কসম, অবশ্যই বুঝতেছেন? করতে হবে। জি জি, আমি শুধু আল্লাহর কসম খেলে তো হবে না, আল্লাহর কসম এটা কি, আল্লাহর কসম এটা জবটা কি, কি কি কারণে আল্লাহর কসম? তো আমি হয় দুধ খাবো, ভাত খাবো, বা আমি প্রহার করব, আমি মারামারি করব, আমি আন্দোলন করব, হরতাল করব, ক্লাস করব না। আপনাদের মধ্যে অনেক আন্দোলন করে এরকম। জি। কথাটা এরকম কোন একটা উদাহরণ পেশ করতে হবে, এমনি শুধু হুদাই কসম খাইলে হবে না। জি জি জি, হুদাই কসম খেলে হবে না। আচ্ছা, জবে কসম যদি এখানে জবে কসমের কয়েকটা এখানে আপনার দিয়েছেন, যেটাকে বলা হয় আর ব্যাখ্যা। তার মধ্যে ক নম্বর হচ্ছে, জবে কসম যদি জুমলাই ইসমিয়া হয় এবং মুসবাত হয় বা হাবাচক বাক্য হয়, তাহলে সে বাক্যে ইন্না অথবা অথবা লামে ইবতিদা দ্বারা শুরু করা ওয়াজিব। অর্থাৎ যে বাক্যের শুরুতে ইন্না অথবা লামে ইবতিদা আনতে হবে, যেমন আল্লাহি ইন্না সাইদান কাইম। মানে এই গ্রামার গুলো আপনাদের এখন না পড়লেও দরকার নেই, আমরা মেন পড়ার প্রতি যাই। হুম, এগুলা শাখার বিষয়, শাখাগুলো আমাদের এখন দরকার না, আমাদের কিতাবটা শেষ করতে হবে, নাকি বলেন? মোটামুটি আমাদের আইডিয়া নিয়ে আসতে হবে মেন কথাগুলো, নাকি বলেন? জি হুজুর। জি। জি। 15, 16, 17 নম্বর হরফে জ্বর হচ্ছে আদা খলা হাসা। আদা খলা হাসা, এটা হরফে জ্বর, এটাও হরফে জ্বর, এটাও হরফে জ্বর, নাকি বলেন? জি। এই তিনটি হরফই ইস্তেসনা বুঝানোর জন্য ব্যবহার হয়। আদা খলা হাসা, এই তিনটাই কি ব্যবহারের জন্য কি কি হরফ? এই তিনটাই বোঝানোর জন্য ইস্তেসনা ব্যবহার হয়। এর অর্থে ব্যবহার হয়ে থাকে। ইস্তেসনা মানে কি? দ্বিবচন। ইস্তেসনা মানে কি? দুই দ্বিবচন। বচন। জি আচ্ছা। জি। যেমন জানিল কওমু হাসা জাইদিন ওয়া খালা জাইদিন ওয়া আদা জাইদিন। জায়েদ ব্যতীত, ও না না সরি, এখানে একটা ভুল হয়েছে। ইস্তেসনা মানে হলো কি, মানে ব্যতিরেকে, মানে ব্যতীত। আমরা বলি না, তুমি আমার নিকট আসো জায়েদ ব্যতীত, বা আপনারা ক্লাস করেন উমুকে ব্যতীত, বা আপনারা ভাত খান